আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আজকে মানুষ দুনিয়ার মধ্যে এত ব্যস্ত রবের কদমে সিজদা করার সময় পায় না, মানুষের পিছনে গোলামি করার সময় পায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ অফিসের কাজে ব্যস্ত, যদি বলা হয় কেন তুমি জোহরের নামাজ পড়নি, বলে অফিসের এমন চাপ, যদি কাজ থেকে চলে যাই আমার চাকরি চলে যাবে। কিন্তু রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমার কাজ থেকেও বড় আমি আল্লাহর গোলামি করা। তুমি দুনিয়ায় সুন্দর সুন্দর ফল খাইবা, তুমি দুনিয়ার মধ্যে তোমার জন্য ভাতের ব্যবস্থা করলাম, সময় মতো তো ভাত খাইলা, কিন্তু নামাজ পড়লা না। তোমার দুনিয়ায় চলার জন্য আমি তোমাকে নিঃশ্বাস দিলাম, তুমি নিঃশ্বাস নিলা, সেই নিঃশ্বাস নিয়া শুকরিয়া আদায় করলা না। তোমাকে দুনিয়ায় বেঁচে থাকার জন্য একটা নিয়ম করে দিলাম, তুমি সময় মতন ঘুমাইবা, তুমি তো যখনই ঘুম আসে ঘুমাও, ঘুমের আরাম উপভোগ করো, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় করো না। তোমাকে সৃজনে কত রকমের ফল দিলাম, তুমি কাঁঠাল খাও, কাঁঠালের একরকম স্বাদ, তুমি যখন আম খাও, আমের একরকম স্বাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশে কত অঞ্চলের কত রকম সুস্বাদু আম আছে। এই যে এক এক রকমের আমের এক এক রকম স্বাদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধু একটা আম দেয় নাই, আমের মধ্যে অনেক রকমের অনেক জাতের আম আছে, এক এক জাতের আমে এক এক রকম স্বাদ। ফজলি আম, ল্যাংড়া আম, অনেক রকমের আম আছে, এক এক আমে এক এক রকম স্বাদ। তরমুজের এক রকম স্বাদ, কাঁঠালের এক রকম স্বাদ, আবার আল্লাহ রাব্বুল আলামিন বাঙ্গি দিলেন এই ফলের মধ্যে আরেক রকম স্বাদ। ও বান্দা, তোমাকে আমি কত রকম খাবার দিলাম, সবকিছু খাইয়া আমি আল্লাহর ইবাদত করবা, কিন্তু তুমি বান্দা সব নিয়ামত পাইলা, সব নিয়ামত পাইয়াও আমি আল্লাহর ইবাদত করলা না। জ্বর হইছে, শরীর অনেক ক্লান্ত, শরীর অনেক ক্লান্ত, জ্বরে অনেক অসুস্থ, এলাকাবাসী সবাই জানে এই লোকটারে জ্বর হইছে। জ্বরের কারণে অনেক আত্মীয় স্বজন আসছে, পাশের বাড়ির লোকরাও দেখেছে এই লোকটা তো অসুস্থ, তারে সবাই দেখতে আসতেছে। যে চার দোকানে প্রতিদিন যাইতো, সেই দোকানে আর যাইতে পারে না। দোকানওয়ালাও জানে যে যে লোকটা চা খাইতে আসতো সে তো কেন আসে না, তার কারণ হলো জ্বর হয়েছে। 2 দিন পরে এই যে জ্বর অবস্থায় কম্বলের মধ্যে কাঁপাকাঁপি করতেছে, অসুস্থ অবস্থায় ডাকে আল্লাহ, সুস্থ করে দাও, সুস্থ করে দাও। কম্বলে একবার কম্বল মুড়ি দিয়ে একবার এই কাজ হয়, একবার ওই কাজ হয়, মাথায় পানি দেয় আর বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, জ্বর হয়েছে, তুমি সাইরা দাও। আল্লাহকে ডাকতে ডাকতে অসুস্থ অবস্থায় কত হাই হতাশ। যখন 2 দিন পরে জ্বর সেরে যায়, দোকানে চা খাইতে গেছে, দোকানদার চা দিয়ে বলে, মামা তোমার না জ্বর হয়েছিল, তোমার না অনেক জ্বর, আত্মীয় স্বজন দেখলাম সবাই তোমার বাসায় আসতেছে দেখতে, তুমি তো কয়েকদিন দোকানে আসো না, তোমার তো অনেক জ্বর হইল, তো কিভাবে কি সারে গেছে নাকি? বলে হ্যাঁ সারছে। বলে কেমনে সারছে? বলে এই তো নাপা ওষুধ খাইছিলাম, নাপা ওষুধ খাইয়া তার জ্বর সেরে গেছে। অথচ যখন জ্বর ছিল কান্দা কান্দা ডাকছে আল্লাহ আল্লাহ, আমার জ্বর সারো। ওষুধ খাওয়া তো সুন্নত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলো আর জ্বর সারলো। আর জ্বর সারার পরে বললো নাপা ওষুধ খাইছি, জ্বর সারছে। বান্দা এই কথা বলে না, জ্বর অবস্থায় অনেক আল্লাহরে রাখছিলাম, আল্লাহর রহমতে জ্বর সেরে গেছে, বান্দার শুকরিয়া নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তুমি দুনিয়ায় চলবা, এই আমার নিয়ামত
তুমি উপভোগ করবা আর আমি আল্লাহর কদমে সিজদা করবা, কারণ আমি তোমাদের মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা ইবাদত করে, যারা আল্লাহর প্রেমে পড়ে তারা তো পড়েই যায়, যারা আল্লাহর প্রেমে পাগল হয় তারা তো পাগল হয়ে যায়। একজন আল্লাহর পাগল, আল্লাহর এক পাগল মসজিদের সামনে থেকে যাচ্ছে। এখন সেই পাগলটা, আল্লাহ তাআলার পাগলটা, দুনিয়ায় একজনের কাজ নিয়েছে, এক মহাজনের কাজ নিয়েছে। এই মহাজনের সাথে মসজিদের সামনে থেকে যাচ্ছিল, হঠাৎ মসজিদ থেকে আজান ভেসে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের আজান ওয়াক্ত হয়ে গেছে। এই আল্লাহর পাগল তার মহাজনকে ডাক দিয়ে বলে, ও মহাজন, ও কাজের মালিক, ও কাজের মালিক, একটু ছুটি দেন, আমি একটু নামাজ পড়ে আসি, মসজিদটা তো পাশেই আছে, একটু যদি ছুটি দিতে নামাজটা পড়ে আবার সাথে সাথে চলে আসতাম। ওই কাজের মালিক বলল, মসজিদ যেহেতু পাশেই আছে, যাও নামাজ পড়ে আসো, নামাজ পড়ে দ্রুত চলে আসবে, আমি এখানে দাঁড়াচ্ছি। এই মালিক অপেক্ষা করছে, নামাজ চলে মসজিদে, নামাজ তো শেষ, একে একে সব মুসল্লি মসজিদ থেকে বের হয়ে যায়, মসজিদ তো খালি, কিন্তু ওই আল্লাহর পাগলের নামাজ শেষ হয় না, নামাজ পড়েই যাচ্ছে, নামাজ পড়েই যাচ্ছে, ধীরে ধীরে নামাজ পড়ছে, নামাজ পড়ে যাচ্ছে, সব মুসল্লি মসজিদ থেকে বের হয়, এই আল্লাহর পাগলের নামাজ শেষ হয় না। এক পর্যায়ে সবার শেষে অনেক পরে দেরি করে বের হলো। বের হওয়ার পরে ওই কাজের মহাজন ডাক দিয়ে বলে, কি রে, সব মুসল্লি তো চলে গেল, ইমামও তো চলে গেল, সবাই চলে গেল, কিন্তু তুমি এত দেরি করলা কেন? নামাজ পড়তে কি এত দেরি লাগে? সব লোকের যদি এত তাড়াতাড়ি হয়, তোমার কেন তাড়াতাড়ি হয় না? ওই আল্লাহর পাগল ডাক দিয়ে মালিককে বলে, ও মালিক, ও আমার কাজের মহাজন, আমি তো চাই মসজিদ থেকে দ্রুত বের হইতে, কিন্তু পারি না। বলে, কেন পারো না, কেন পারো না, বলো আমাকে। বলে যে, এই আল্লাহ আপনাকে মসজিদের কাছে এসেও মসজিদে ঢুকায় না, সেই আল্লাহ আমাকে মসজিদ থেকে কেন জানি বাহির হতে দেয় না। সুবহানাল্লাহ। আপনি মসজিদের কাছে দাঁড়িয়ে আছেন, কিন্তু কি হয়েছে, মসজিদের পাশে থাইকা দেখতেছেন নামাজ হচ্ছে, কিন্তু আল্লাহর হুকুম হয় নাই, মসজিদে ঢুকতে পারতেছেন না, আপনার মন চাচ্ছে না মসজিদে যাইতে। ঠিক একই রকম আমি যখন নামাজ পড়ি, ওই আল্লাহ আমাকেও মসজিদ থেকে বের হতে দেয় না, আমার মনটাও চায় না আমি মসজিদ থেকে বের হয়ে যাই। এ ভাইরা, যেহেতু আল্লাহর পাগল হয়ে যায়, সে তো আল্লাহর পাগল হয়ে যায়, আর যে তো বোঝে না, তারে তো বোঝাইলেও বুঝবে না। কত মাহফিল হয়, কত রকম বয়ান হয়, কিন্তু সবাই শোনে, সবাই তো সুরের পাগল, কিন্তু অন্তর দিয়ে কেউ একটু চিন্তা করে না। যদি চিন্তা করতো কবরের কথা, যদি চিন্তা করতো কিয়ামতের কথা, তাহলে মানুষ আর গুনায় নামতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? একটু বিবেক দিয়ে যদি চিন্তা করি, এখন থেকে 100 বছর পরে এইখানে হয়তো আমরা একজনও দুনিয়ায় থাকবো না, 1 সেকেন্ড পরেও থাকবো কিনা বলা যায় না। কিন্তু দুনিয়ায় যে একটা নিয়ম নীতি, মানুষ তো 60 বছরের 70 বছরের মতো এখন আর বাংলাদেশের মানুষ গড়াইও পায় না। তো আমরা যদি চিন্তা করি সেই হিসাবে, এখন থেকে 100-150 বছর পরে আমাদের হাড্ডি গুলাও মাটির সাথে মিশে যাবে। অথচ এই অল্প জিন্দেগি, অল্প সময়ের জন্য জমি নিয়ে ভাই ভাই মারামারি, জমি নিয়ে এত মারামারি, আপন ছোট ভাই বড় ভাইকে প্রাণ নিয়ে নেয়, খুন করে ফেলে, এমন আছে কি নাই? এমন কাহিনী